এই সম্বন্ধে সরকার কি বলবো? সরকার তো সবই জানে। 56% মজুরি বৃদ্ধি করেছেন। 56% যদি মজুরি হতো তাহলে ডলারের হিসাবে আজকে কত ডলার হওয়ার মজুরি হওয়ার কথা ছিল। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে সদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। দর্শক, আজকে পহেলা মে দিবস। এই মে দিবসের ইতিহাস এবং নেপথ্যের কিছু কাহিনী আপনাদেরকে শেয়ার করব। শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়েছে এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে মে দিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। মে দিবস সর্বপ্রথম কোন দেশে এবং কত সনে শুরু হয়? আচ্ছা, মে দিবস 19 শতকে 1886 সালে শিকাগো শহরে, আমেরিকান যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শুরু হয়। আসলে এটার ইতিহাস আরও একটু পুরনো, মানে এটা পুরো 19 শতক ধরে 1806 থেকে 1840 বড় বড় অনেকগুলো ওখানে শ্রমিকরা র্যালি করে, মিছিল করে, কারখানায় কারখানায় অসন্তোষ তৈরি হয় তুলা শ্রমিকদের, ওখানে বস্ত্র শ্রমিকদের মধ্যে। তো এই আন্দোলন 1884 সালে শ্রমিকদের অনেকগুলো, আমেরিকায় অনেকগুলো ফেডারেশন এবং পুরো ইউরোপ জুড়ে আরও অনেকগুলো ফেডারেশন 1884 সালে সিদ্ধান্ত নেয় 1886 সালের পহেলা মে দিবসে তারা অবাধ এবং পুরো বিশ্বজুড়ে তারা পহেলা মেতে কারখানায় ধর্মঘট ডাকবে এবং সেই ধর্মঘটে তাদের প্রধান দাবি হবে তাদের শ্রমের সময়সীমা, তাদের পুরো প্রত্যেকদিন দৈনিক যে তারা মজুরি দেয়, তারা শ্রম দেয়, কর্মঘণ্টা খাটে, সেই কর্মঘণ্টা তাদের সময়সীমা। কারণ তার আগে আমরা জানি তাদের ঘুমের কোনো ঠিক ঠিকানা ছিল না, তাদের মজুরির কোনো ঠিক ঠিকানা ছিল না। ফলে 1884 সালে শ্রমিকদের সিদ্ধান্ত নেয় 1886 সালে পহেলা মে দিবস থেকে এই দিবসটি তারা পালন করবে এবং পুরো যুক্তরাষ্ট্র জুড়ে তারা এমন একটা ধর্মঘট করবে যে ধর্মঘটের মধ্য দিয়ে সারা পৃথিবীতে জানে, যাতে মেসেজটা যায়, যাতে খবরটা ছড়িয়ে যায় যে শ্রমিকরা 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা ঘুম এবং 8 ঘন্টা বিনোদন কিংবা তাদের স্বাধীনভাবে যা খুশি তাই করবে। কত সন থেকে কার্যকর হয়? আসলে 1886 সাল থেকেই কার্যকর হয়। গত 24শে এপ্রিল রানা প্লাজা ধ্বংসের 11 বছর পূর্ণ হয়েছে, এখনও অনেক বিচার সম্পন্ন হয়নি। এ সম্বন্ধে আপনি কি বলবেন? এই সম্বন্ধে সরকার কি বলবো? সরকার তো সবই জানে যে বিচার হইতেছে না, কারণ বিচার তো হবে না। তারা ধনী লোক, তার কাছে টাকা আছে, পাওয়ার আছে। তারা বিচার হবে না এটা জেনে আপনারা কেন আন্দোলন করছেন? তাহলে আপনারা বিচার হবে, আন্দোলনের শেষ সীমানা কোন? আপনি কখনো দেখছেন যে আন্দোলন না করলে কোনো জিনিস পাওয়া যায় না। আপনি 11 বছর হয়ে গেছে আন্দোলন করতেছেন, কিন্তু আমরা আরো করব। আমরা স্বাধীন, আমরা 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কিন্তু 1971 সালেই শুরু হয় না। তার আগে কিন্তু 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, অনেক আন্দোলনের মধ্য দিয়ে তারপরে হয়েছে। তো 11 বছর এটা কোনো ফ্যাক্ট না। আমরা আন্দোলন করবো, এটা আশাবাদী যে বিচার শেষ হবে? অবশ্যই একদিন এই বিচার আমরা পাবো, আমরা আশাবাদী।